দোয়া করি আল্লাহ তাআলা তাদের এলেমে বারাকা দান করুন, আল্লাহুম্মা আমিন। আর নিজেকে সহ আপনাদেরকে নাসিহামূলক কিছু কথা বলতে চাই। সেটা হলো সামনে রমজান সমাগত, এজন্য আমাদের প্রত্যেক দিনই ভাই ও বোনের উচিত যে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করব। আজকে যদি আমরা 14 তারিখ ধরি তাহলে আর হয় 15 দিন আছে, না হয় 16 দিন। তো এর মধ্যে ইনশাআল্লাহ রমজান মাস চলে আসবে। শাবানের মাঝামাঝিতে আমরা অবস্থান করছি। তো এই মহিমান্বিত মাস রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। আর এখানে আছে লাইলাতুল কদর, যা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম। এজন্য রমজান মাসে সিয়ামগুলো রাখবো, এর নিয়ত করে নেব আমরা ইনশাআল্লাহ। এখন থেকে মনের একটা পাকাপোক্তা নিয়ত যে ইনশাআল্লাহ কোনো রোজা ছাড়বো না। কিয়ামুল লাইল, তারাবির নামাজ তারাবি আকারে হোক, অথবা কারো কাজ থাকলে তাহাজ্জুদ আকারে হোক, রাতের নামাজ পড়বো ইনশাআল্লাহ। এরপরে যদি কোনো ভাই ও বোনের সামর্থ্য থাকে তাহলে রমজানে উমরা করার চেষ্টা করা, কারণ উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। রাসূল বলছেন রমজানে উমরা করলে একটা হজের সওয়াব অথবা আমার সাথে হজ করার সওয়াব, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব এটা রয়েছে। ফলে যদিও সিন্ডিকেটের আওতায় আমরা পড়ে গেছি, বিশাল এই টিকিটের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আল্লাহ যেন এই খারাপিগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। তো যাদের সামর্থ্য আল্লাহ দিয়েছেন তারা একটু উমরা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইতিকাফ শেষ দশকে আছে, লাইলাতুল কদর আছে, সেগুলো তালাশ। আমি আমার খুতবাতেও বলেছি যে পারলে নিজ নিজ এলাকাতে হয়তো বা এইখানে মসজিদও হয়তো ইফতার হতে পারে, সেখানে সহযোগিতা করলেন, অথবা নিজ এলাকায় কিছু গরিব মিসকিন যারা হয়তো তেমন একটু ভালো খেতে পারে না তাদেরকে 1 দিন 2 দিন যে কয়জনকে পারলেন আপনি ইফতার করালেন। আর এতে বিনিময় হলো যে আপনি একা রোজা রাখলে 30টা রোজার সওয়াব পাবেন। আর আমি আমার ছোট পরিসর থেকে আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলি, আমার যা কোলাই তাতে করে আমি আমার শ্বশুরবাড়ি এলাকাতেও কিছু রোজাদেরকে ইফতার করাই, এই নিজের পাড়াটা মিলিয়ে। আর আমাদের বাড়ির দিকেও একই অবস্থা করি। তো ধরেন 60-70 জন নিজের ফ্যামিলির সদস্যরা, আরও কিছু আশেপাশের লোকেরা, এদেরকে আমি ইফতার করাই। তো আমি যদি 60 জনকে ইফতার করাই তো আমি আমার 30টা পেলাম, আরও 60টা লোকের সমপরিমাণ আমার সব হবে ইনশাআল্লাহ, আর ওনাদেরটা কমানো হবে না। তো এটা একটা ব্যালেন্স বাড়ার। আমরা হলাম শেষ উম্মাত, আমাদের আয়ু খুব কম, কিন্তু এভাবেই আল্লাহ আমাদেরকে বরকতের ব্যবস্থা করে দিয়েছেন। তো এগুলো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআন, রমজান মাস কোরআন নাজিলের মাস, তো কোরআন আমরা পড়বো নিয়মিত, 1 পারা 2 পারা, যেভাবে আমরা যত বেশি পড়তে পারি সে চেষ্টাটা করব। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মসজিদে নববীতে দার্স দিতেন নিয়মিত। রমজান আসলে দার্সগুলো বন্ধ করে দিতেন, যে এখন সবার ইবাদতের মাস, এখন আর দার্স রমজানের পরে আবার ছুটি 1 মাস। এইভাবে তারা মসজিদে নববীতে দার্স দেওয়াতে একটা বড় নেকির কাজ। তারপরও বন্ধ করে দিতেন যে কোরআন তেলাওয়াত, অন্যান্য ইবাদত বন্দেগী, এগুলোর জন্য তারা ফ্রি হয়ে যেতেন। আমরা রমজানে যাকাত দিয়ে থাকি, আমাদের বাংলা ভাষীদের, ভারতীয় উপমহাদেশের লোকদের অভ্যাস, কিন্তু সালাফদের থেকে পাওয়া যায় তারা রমজানের আগে যাকাত দিয়ে শেষ করতেন, যেন রমজানে তাদের কাছে কেউ না চায়, ওদের ওই ব্যাপারে প্যারা না আসে। বেশিরভাগই তারা রমজানের আগে দিয়ে শেষ করতেন। এটা ছিল তাদের অভ্যাস। তো এই জিনিসগুলো নিজেকে ওসিয়ত করছি, আপনাদেরকেও বলছি যে আমরা যথাসাধ্য, রমজান তো আর বারবার আসবে এমনটি না। কত মানুষ গতবার ছিল এবার নেই, আমরাও যে এবার পুরাটা পাবো সেটা আল্লাহই ভালো জানেন, আবার পেলেও যে আগামী বছর বাঁচবো কিনা সেটাও আল্লাহ ভালো জানেন। তো এই জন্য যেটা পাবো সামনে সেটাকেই সর্বোচ্চ ব্যবহার করে দুনিয়া আখিরাতের কল্যাণের পথ বেছে নিতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আমাদের প্রশ্নোত্তর পর্বে প্রথম ভাই প্রশ্ন করেছেন, ব্যাংকে চাকরি করে তাদের বাসায় দাওয়াত খাওয়া যাবে কি? এই মর্মে ওলামা ইকরাম, আমরা আসলে আমার নীতিটা শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ ওনার সাথে আমি 13 বছর চাকরি করেছি, যার ফলে আমাদের নীতিটা এক। সেটা কি, যে আমরা আমাদের চাইতে বড় আলেমদের ফতোয়াগুলো পড়ে রাখি, আর সেগুলো আপনারা যেহেতু অনেকে আছেন আরবি বুঝেন না, পড়া নেই, সেহেতু জানতে পারেন না, সেগুলো আপনাদেরকে আমরা বড় বড় বিন বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন, আলবানী রাহিমাহুল্লাহ আজমাইন, তাদের ছাড়াও অন্যান্য আলেমরা, সালেহ ফৌজান বর্তমানে আছে, তাদের ফতোয়াগুলো আপনাদেরকে আমরা নকল করি, বা তাদেরগুলো পড়া আছে, জানা আছে, সেগুলো আপনাদেরকে বলি।
ব্যাংকে চাকরি যদি কেউ করে, সুদী ব্যাংক হলে তো তার এই ইনকামটা হারাম। বিশেষ করে যদি তার সিগনেচার দিয়ে কি হয়, সুদী লেনদেনটা হয়, আরও বড় হারাম হয়ে যায় এটা। আর আল্লাহ তাআলা বলছেন ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যারা সুদী লেনদেন করো তারা আমার ঘোষণা আসার পরও যদি বিরত না থাকো তাহলে আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। আরও বলা হয়েছে যে 70-এর অধিক পাপ আছে, তার সহজটা হলো, সর্বনিম্নটা হলো নিজ মায়ের সাথে জানা করা, নাউজুবিল্লাহ। এই জন্য কোনো কর্মেই এই সুদের কাজে, মানে এই সাক্ষী আপনার স্ট্যাম্প দিয়ে আপনার সিগনেচার দিয়ে লেনদেন হচ্ছে, এগুলো পাপ, বড় পাপ। তো এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে। আর এর দাওয়াত খাওয়ার ব্যাপারে এমনও হতে পারে যে ওনার আরও ইনকাম আছে, বুঝাতে পারছি? এখন উনি 20,000 টাকা বেতন পান, 30,000 টাকা বেতন পান, কিন্তু উনি মাসে 1 লাখ টাকা ইনকাম করেন, আরও তার প্রপার্টি আছে, সেগুলো তার হালাল। ফলে আপনাকে যে সুদ থেকেই খাওয়াচ্ছে এটা তো আপনি বলতে পারবেন না। তো এমন যদি হয় তাহলে যদিও বেঁচে থাকা ভালো, কিন্তু এমন স্থানে আপনি খেতে পারেন এই জন্য যে তার আরও অন্য ইনকাম আছে, 1। 2 নাম্বার হলো যে এই লোকটিকে দাওয়াত দেওয়ার পথ খোলা রাখতে হবে। আপনি যদি না যান তাহলে ওকে কে বোঝাবে? বুঝাতে পেরেছে কি? তো আপনি যান তার বাড়িতে, যদি মুশাক্কাল হয় 2 রকমই তার ইনকাম থাকে। আর যদি খাস রিবা সুদের সাথে সংশ্লিষ্ট হয় তাহলে যাওয়া যাবে না, কারণ ওর আরও ইনকাম নাই, সে আপনাকে সুদের টাকা দিয়ে খাওয়াবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম স্যার, জান্নাতে যাওয়ার সহজ কিছু আমল সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ সম্মানিত ভাইকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। সালাম দিয়েছিলেন, সালাম পড়েছে, উত্তর দেওয়া হয়নি। তো যেটা বলবো যে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা সহজ একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। তার মৃত্যু ছাড়া অন্য কোনো জিনিস তাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। তো এই জন্য এটা একটা সহজ আমল। আরেকটা সহজ আমল হলো ফরজ নামাজের পূর্বাপর, মানে আগে পরে 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা যেটা আমরা বলি, হাদিসের ভাষায় এগুলোকে বলা হয়েছে সুনানুর রাওয়াতিব, একই সালাত। তো এই সুন্নাতে মুআক্কাদাগুলো আমরা আদা করব। ফজরের পূর্বে 2, জোহরের পূর্বে 4, পরে 2, তারপরে মাগরিবের পরে 2, এশারের পরে 2। তো এই সুন্নাত নামাজগুলো যে ব্যক্তি হেফাজত করবে, রাসূল বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। এছাড়া যদি একটা কাজটা কঠিন, তবে আমরা শরীকও হতে পারি, সেটা হলো মসজিদ নির্মাণ করে দেওয়া। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে একটা আল্লাহর ঘর, মসজিদ বানিয়ে দিবে, ছোট হোক, হ্যাঁ, অথবা তাতে শেয়ার হবে, তো বিনিময়ে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি বলে রাযীতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, অন্য জায়গায় রাসূল আছে, এই জন্য আমি দুটাই পড়ি, নবিয়্যা ও রাসূল, যাকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে আমি পেয়ে সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহকে রব, ইসলামকে দিন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে আমি কি হলাম? সন্তুষ্ট হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। এই কালিমাটা যে পড়বে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য কি হবে? জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সহজ আমল এগুলো। যদি আপনি ভালোভাবে ওযু করেন, পূর্ণরূপে ওযু করার পর যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, কোন জায়গায় ওয়াহদাহু লা শারীকা লা আছে সম্ভবত একটা বর্ণনাতে, ওয়াহদাহু লা শারীকা লা, অথবা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শেষে যদি এটা আপনি দোয়াটা পড়েন, তাহলে ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাহ, দুনিয়া থেকে বিদায়ের সময় যার শেষ কালিমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, সে জান্নাতে প্রবেশ করবে। তো এছাড়াও আরও বিভিন্ন ধরনের আমল আছে, যেই আমলগুলো আমাদেরকে জান্নাতে যেতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত সালাত আপনাকে জান্নাতে নেবে। হ্যাঁ, যদি আপনি 5 ওয়াক্ত সালাত, আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই 5 ওয়াক্ত সালাত তার জন্য জান্নাতে যাওয়ার কারণ। বন্ধ হয়ে গেল নাকি? এই 5 ওয়াক্ত সালাত তার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও কিছু আমল আছে, হঠাৎ হয়তো সেটাগুলো আসছে না জেহেনে।
আমি এশার ফরজ আর সুন্নাত নামাজ পড়ার পর তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বেতের পড়ি না, এক্ষেত্রে অনেক সময়ই আর না পড়ে ঘুমিয়ে যাই বা ঘুমিয়ে পড়ি, এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে ওলামাদের ফতোয়া যেটা, সেটা হলো যেই ভাই বা বোন তার নিয়মিত অভ্যাস আছে যে শেষ রাত্রে সে উঠে, সে বেতেরটা শেষ রাত্রে পড়বে। আর যদি অভ্যাস না থাকে, মানে আমি নিয়ত করলাম যে উঠলে পড়বো ইনশাআল্লাহ, কিন্তু আমার নিয়মিত অভ্যাস নাই, আমি মাঝে মাঝে জাগনা পাই, মাঝে মাঝে পাই না, তাহলে এমন ভাই বোনেরা তারা বেতেরের নামাজ পড়েই ঘুমাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সম্ভবত আবু হুরায়রা বলছেন বা বেলাল বলছেন যে আউসানি খালিলি বিসালাসা, আমার বন্ধু আমাকে 3টে ওসিয়ত করেছেন, তার মধ্যে ওয়া আল্লাহ আনামা ইল্লা আন উতের, আমি বেতের নামাজ না পড়ে যেন না ঘুমাই। তো এই জন্য যদি অভ্যস্ত না হন তাহলে বেতের পড়ে ঘুমিয়ে যান। আর আপনি যদি জাগনা পান তখন আপনি 2 রাকাত করে আপনি পড়তে থাকবেন, আপনার বেতের ওই আগেরটাই গণ্য হবে, আর নতুন বেতের পড়ার দরকার নেই। আর যদি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনি অভ্যস্ত হন তাহাজ্জুদে, তাহলে শেষ রাত্রেই আপনি পড়বেন। আর আরেকটা আমল আছে, সেটা দিনের বেলা আপনি কথার কথা তাহাজ্জুদই আপনি নিয়মিত পড়েন, কিন্তু একদিন আপনি জাগনা পাননি, তখন আপনি কি করবেন? আপনি এটা দিনের বেলা পড়তে পারবেন, তবে দিনের বেলা বেতের নেই, দিনের বেলা কি পড়তে হবে? জোর করে পড়তে হবে। বুঝাতে পেরেছি আমি? দিনের বেলা আপনার 3 রাকাত নাই, 3 রাকাতের জায়গায় কয় রাকাত? 4 রাকাত, 2 করে 4 পড়বেন, অথবা 1 পড়ার নিয়ত হলে এটা 2 পড়বেন, কারণ ওই বেতেরটা হলো রাত্রের সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে? তারপরে এক ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদেরকেও হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। অনেকে ভালো পড়ালেখার জন্য সালাফি বাদ দিয়ে হানাফি প্রতিষ্ঠানে সন্তানকে দেন, এই বিষয়ে আমাদের অবস্থান কি হবে? আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আসলে অনেক সময় আমরাও শুনেছি যে মাযহাবি মাদ্রাসাগুলোতে নাহু বা আরবি গ্রামার ব্যাকরণ এগুলো বেশি ভালো পড়া হয়, এজন্য খণ্ডকালীন একটা কোর্স আমি নিজেও করছিলাম একসময়। আমি মাদ্রাসা মোহাম্মদিয়া আরবিয়া থেকে 2002 সালে ফারেক। আমরা ছিলাম উত্তর যাত্রাবাড়িতে, আর দক্ষিণ যাত্রাবাড়িতে এখনও আছে মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা। তো একটা আকীদা ছিল আমাদের যে এখানে বেশি ভালো পড়া হয়। তো হয়তো কিছুটা হয়, কারণ মানুষ যখন একটা দিক গুরুত্ব দেয় না, হাদিসের ক্ষেত্রে তারা প্রায় 0 বললেই চলে। হ্যাঁ, কুতুবুস সিত্তা 6টা কিতাব 1 বছরে আরও অন্যান্য কিতাব সহ এমন জোরে জোরে দৌড়াইয়া পড়াই, যাতে করে আসল যে আপনার ভিত সেটা ঠিক থাকে না। আর আপনাকে আরেকটা বিষয় বলি, সেটা হলো যে ছোট ছোট বাচ্চাদের সংমিশ্রণের মাধ্যমে বড় একটা অভ্যাস গড়ে ওঠে। ছোট ছোট বাচ্চা, এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনি দিয়ে দিচ্ছেন, আপনার কথা শুনবে না, ওস্তাদ যেটা শিখেছে ওইটাই শুনবে। ফলে এই বাচ্চাটার আকীদা নষ্ট হওয়ার জন্য এই মাদ্রাসাগুলো যথেষ্ট, কারণ ওকে ওইগুলোই শিখায়। আমার মাদ্রাসার মহিলা শিক্ষিকা, একটু আগে এক ভাইকে বলছিলাম, মহিলা শিক্ষিকা হেফজখানার আহলে হাদিসের মেয়ে হানাফি মাদ্রাসায় পড়ার কারণে সে আর আমাদের সময়ে নামাজ পড়ে না। সে আসরের নামাজ পড়ে ওদের সাথে, ফজরের সময় ওদের সাথে পড়ে না, আমাদেরগুলো অ্যালাউ করে না। তো এই মেয়েটাকে যদি হানাফি ঘরানাতে দেওয়া না হতো, আর আলহামদুলিল্লাহ আহলে হাদিসদের মাদ্রাসাতে একেবারে পড়া হয় না তা নয়। হ্যাঁ, আমরা যে নাহু বা এই আরবিতে এই আপনার এই সরফ আর নাহু 2টা ভাগ আছে, আমরা যে বুঝি না একদম তা না। আলহামদুলিল্লাহ হয়তো তাদের কেউ কেউ পাণ্ডিত্য অর্জন করেছেন, কিন্তু সেই মানে ওইগুলো হলো সহযোগী জিনিস আরবি বোঝার জন্য। কিন্তু যদি আমার মূল ফাউন্ডেশন নষ্ট হয়ে যায়, তো আমি ওইটা দিয়ে কী করবো? যদি 5 তলা নিয়ে চিন্তা করছেন, আপনার ফাউন্ডেশনই ঠিক নেই। নামাজ একটা হাদিস বর্ণিত হয়েছে যে এমন এক সময় আসবে যখন যারা দায়িত্বশীল থাকবে তারা ইউআখিরুনা আস-সালাতা আন ওয়াক্তিহা, তারা সালাতকে তার নির্দিষ্ট সময় থেকে বিলম্বিত করে দেবে। আমরা বলি না যে তাদের সালাত হয় না, কিন্তু আউয়াল ওয়াক্তের যে সালাত সেটা তারা আদা করে না। আপনি বললেন
আমি এটা একটা আপনাকে উদাহরণ দিয়েছি যে আউয়াল অবশ্যই যেই টাইমে এই হানজালা রাদিয়াল্লাহু আনহু জামে মসজিদে আজান দেওয়া হয়, এটা হলো আউয়াল ওয়াক্ত। এরও ঘন্টাখানেক পরে, এই যে আমার এটা ঘড়ি আল ফজর ঘড়ি, এটাতে টাইম দেয় 4:17 দেওয়া আছে। হ্যাঁ, এই 3টা কততে আজান দিচ্ছেন আপনারা আসরের? এখন 3:17 থেকে 3:20, ওই 17 ঘন্টাখানেক পরে দেওয়া হয়। তো এইটা সালাদটাকে বিলম্বিত করে দেওয়া হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসিত হলেন আইয়ুস সালাতি আফজল, আইয়ুল আমালি আফজল, ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে টাইম মতো নামাজটা পড়া, এটা হলো উত্তম আমল। আমাকে উত্তম থেকে অনুত্তমে নিয়ে যাওয়া হচ্ছে। তার সুযোগ আছে, সে ছিল আউয়াল ওয়াক্তে পড়া লোক, কিন্তু সে আখের ওয়াক্তে চলে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? আমি বলি না যে তার নামাজ হয় না, কিন্তু কথা হলো যে আপনার চলাফেরার মাধ্যমে একটা তার তাসির পড়ে, তার প্রভাব পড়ে। তো যেখানে আকিদার ক্ষেত্রে বিভিন্ন ভুলভ্রান্তি আছে, তো আমি যদি হুজুর হই আর আমার ভিতরে যদি ভুল থাকে, আমার ছাত্রকে আমি ভুলই পড়াবো, স্বাভাবিক। এবং অসংখ্য এগুলো পার্থক্য আছে, সেটা এখানে ঝগড়ার বিষয় না। তো আমি এই জন্য বলবো যে যেখানে আপনি অধিক বিশুদ্ধ পাচ্ছেন, সেখানে আপনি ভুল যেখানে সম্ভাবনা শেখার আছে। আচ্ছা, বলেন। যখন জাওয়াল হবে, সূর্য যখন এই পশ্চিম দিগন্তে ঢলে পড়বে, এগুলো হাদিসের কিতাবে আছে। তখন তো আর টাইম নির্ধারণ করা হয়নি। টাইমটা যে ঘড়ির মতো করে নির্ধারণ করা হয়েছে, এটা হয়নি। ওইটা সূর্যের উপরেই করা হয়েছে। এখন সূর্যটা যারা দেখছে, নির্ধারণ করছে, ওই সূর্যের উপর ভিত্তি করে টাইমটা এখানে নির্ধারণ করছে। তো যখন সূর্য পুরো উপরে আসার পর পশ্চিম দিগন্তে ঢলবে, এটা ছিল যখন একটু সরে গেল, তখন জোহরের টাইম শুরু হয়ে গেল। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের মাযহাবী ভাইয়েরা, তারা কিন্তু অনেকটা বিলম্ব করে নামাজ পড়ছেন। জোহরের নামাজও বিলম্ব আছে, আসরেও বিলম্ব আছে। এশারের নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, সাহাবারা এমনকি ঝিমোচ্ছিলেন, বললেন যে আমি যদি কষ্ট না জানতাম তাহলে এটাই তার টাইম করতাম। কিন্তু দেখা গেল যে আমাদের এখন জানি না কী সুবিধাতে এটা করা হয়েছে, যে এইটাকে কিন্তু আগে দেওয়া হয়েছে। এইটা একটু এইদিকে আগে দেওয়া হয়েছে, এটাকে একটু বিলম্ব করা দরকার ছিল। এগুলো বিলম্ব হলো, তো ওইটা বিলম্ব হলে সমস্যাটা কী ছিল? অথচ ওইটাই সুন্নাত ছিল। তো যাই হোক, সর্বোপরি এটা একটা উদাহরণ আমি বলেছি। আচ্ছা, এরপরে বাংলাদেশের, এই জন্য বলছিলাম আমি যে বাচ্চাদেরকে পড়ানো, যেখানে আপনি অধিক বিশুদ্ধ সহি আকিদা আমল পাবেন, পড়ালেখার মানও ইনশাআল্লাহ ভালো পাবেন, সেখানে আপনি ভর্তি করবেন। আপনার ছেলে যদি ভুল আকিদা পড়ে, আপনি এর জন্য দায়ী থাকবেন, কারণ আপনি তাকে ভুল জায়গায় দিয়েছেন। বাংলাদেশের নির্বাচনে ভোট দেওয়া যাবে? গণতান্ত্রিক পদ্ধতি সম্পর্কে আপনাদের ভালো জ্ঞান আছে, এগুলো সম্পর্কে আমরা অতটা ঘাটাঘাটি করতে চাই না। এগুলো ইসলাম সমর্থিত নয়, পরবর্তীতে মানবরচিত বিধান। আর কোরআন বলছে যে অধিকাংশ মানুষ কোন সময় ভালো দিকে থাকে না। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বে মুশরিক। তাহলে যেটি ঈমান আনেনি তাদের কি অবস্থা? এক গেল। 2 নাম্বার হচ্ছে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষের যদি তুমি আনুগত্য করো, তাহলে তোমাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা পথভ্রষ্ট করে দিবে। তারপরে আরেক জায়গায় আছে ওয়ালাউ হারাস্তা বে মুমিনিন, কেউ হাফেজ আছেন এখানে? ওয়ালাউ হারাস্তা বে মুমিনিন, তার আগে একটু অংশ আছে। আচ্ছা, অতটুক ছোট্ট দিয়ে হয়তো পারবে কিনা। তো বলছে অধিকাংশ মানুষ, যদি তুমি ইচ্ছা করো, তুমি যদি আগ্রহী হও, তবুও তারা ঈমান আনবে না। ওলাও হারাস্তা বে মুমিনিন, আমরা তো চাই সব মানুষ হেদায়েত হয়ে যায়, কিন্তু ঈমান আনবে না। তো এখন এই যে আমাদের গণতন্ত্রের যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, তো বেশিরভাগ লোক কি ভালো মানুষকে চয়ন করবে? কখনোই না। কারণ ভালো মানুষকে চয়ন করলে তো ওদের শাস্তি হবে বা অপরাধ করতে পারবে না ইত্যাদি। তো এই ক্ষেত্রগুলোতে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে এগুলো থেকে বেঁচে থাকাটা উত্তম। তবে যদি কোনো পরিস্থিতি এমন দাঁড়ায় যেখানে যারা দাঁড়িয়েছে তাদের মধ্যে একটা ভালো মানুষ আছে, তুলনামূলক সেই ইসলামের পক্ষে, তো
এই লোকটাকে সাপোর্ট করা দরকার অধিক মন্দটাকে প্রতিহত করার জন্য, জায়েজের জন্য নয়। আচ্ছা, অধিক মন্দ ধরেন এইখানে এটা হলো পেশাব আর এটা হলো একটা উদাহরণের জন্য, আল্লাহ আমাদেরকে থেকে হেফাজত করুন, শুধু উদাহরণের জন্য বলছি। একটা পেশাব একটা পায়খানা, আপনার কোনো রাস্তা নাই, আপনাকে এখন একটাতে যেতে হবে, তখন কি করার? কম ক্ষতিটাকে আপনার গ্রহণ করে নেওয়া। এখন আমাদের এলাকায় ধরেন মোহাম্মদপুর এলাকায় যে এমপি দাঁড়াইছে বা চেয়ারম্যান দাঁড়াইছে, কমিশনার, তারপরে কি জন্য মেয়র দাঁড়াইছে, তো এখন দেখা যাচ্ছে যে আমি যদি এই লোকটাকে সাপোর্ট না করি তাহলে আরেকটা লোক আছে ও পাস করবে আর ও এর চাইতে খারাপ। তখন এই ক্ষেত্রগুলোতে ওলামা ইকরাম আমাদের ওস্তাদরা বলছেন যে অধিক মন্দটাকে ঠেকানোর জন্য এটা সাময়িকভাবে একটা হল হতে পারে, এই আল্লাহু আ'লাম। এই জন্য এগুলো নিয়ে গিয়ে নিজেকে সংশ্লিষ্ট করে দেওয়া এটা আমাদের উচিত হবে না। মানে যখন আসবে তখন দেখা যাবে, নির্বাচন কখন আসবে তখন দেখা যাবে। তখন যদি পরিস্থিতি মনে করি যে না এই লোকটার পাস করা দরকার, এই লোকটা পাস হলে আমাদের মসজিদ মাদ্রাসা ইসলামের খেদমত হবে, জনগণের খেদমত হবে, এটাকে সাপোর্ট করে। ওই গণতন্ত্রকে সাপোর্টের জন্য নয়, শুধু একটা ভালো মানুষ নিয়ে আসার জন্য। বিসমিল্লাহ। জুমার নামাজ সম্পর্কে বলুন, বিশেষ করে জুমার ফরজ নামাজের আগে ও পরে কত রাকাত সুন্নাত পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে? ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর। জুমার সালাতের পূর্বে নির্দিষ্ট কোনো সুন্নাত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিস বলছেন যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে আসবে সে উট কুরবানির সওয়াব পাবে, দ্বিতীয় ওয়াক্তে যে আসবে গরু, তারপরে ছাগল, তারপরে মুরগি, তারপর ডিম, এরপরে যখন আজান হয় আল্লাহু আকবার তখন খাতা বন্ধ হয়ে যায়, তার নাম আর উঠে না। তো এখন ওই হাদিসেরই একটা অন্য বর্ণনায় এসেছে যেখানে বলা হয়েছে যে ব্যক্তি মসজিদে আসলো ফাসাল্লা মা কুতিবা লাহু আও কুদ্দারা লাহু, আল্লাহ তার ভাগ্যে যতটুকু লিখেছিলেন বা নির্ধারণ করেছিলেন সে কয় রাকাত সে পড়লো, আর সেই ক্ষেত্রে আপনি 2 রাকাত করে পড়তে পারেন। সাহাবায়ে কেরাম আসলে ফজরের পরেই চলে আসতেন, ওনারা সকালে চলে আসতেন কি জন্য? উট কুরবানির আল্লাহর রাস্তায় দান করার সওয়াবের জন্য। আমরা তো ওইটা করি না। আমাদের যে টাইমটা ওলামায়ে কেরাম যেটা বলছেন যে টাইমের 5টা ভাগ না, উট, গরু, ছাগল, মুরগি আর ডিম, এই 3টা আল্লাহর রাস্তায় দান করা, 5টা জিনিস, 5টা দান করার সওয়াব। এটা সময়টা কিভাবে হবে? তো ফজর সূর্যোদয় থেকে নিয়ে মুয়াজ্জিন সাহেবের আজান পর্যন্ত এই সময়টাকে 5 দিয়ে ভাগ করতে হবে। বোঝাতে পারলাম? ধরেন 5 ঘন্টা, কথার কথা 5 ঘন্টা হয়েছে বা 7 ঘন্টা হয়েছে, তাহলে কয় ঘন্টা পড়বে? 1.5 ঘন্টা করে। তো প্রথম 1.5 ঘন্টায় যারা আসবে ওরা উট কুরবানির সওয়াব পাবে। আমরা উঠে আছি কেউ এখন? সর্বনাশ। আর অনেক পাওয়া যায়, এই মসজিদে নববীতে আমরা অনেক দিন নামাজ পড়েছি, ওখানে অনেক লোকেরা আছে, ওটা সাহাবাদের কিছু একটা আসর ওদের উপরে আছে। তো যাই হোক, তারপরে ঘন্টায় যারা আসবে মানে ওই পরের সময়টাতে দ্বিতীয় ভাগ তারা গরু, তারপরে ছাগল, তারপর এইভাবে এটা ভাগ। তো ওইখানে বলা হয়েছে ও এখন কি করবে? ওকে এসে বসে থাকবে? সে এসে কোরআন তেলাওয়াত করবে, সে এসে সুন্নাত আদা করবে। তো সে এখন এইখানে আমভাবে ছেড়ে দেওয়া হয়েছে, নিম্নে 2 রাকাত পড়বে। কয় রাকাত? 2 রাকাত। এটা কি? তাহিয়াতুল মসজিদ, এটা হলো নিম্নে। আর এরপরে সে যদি আরও 2 করে পড়তে থাকে, একটু 2 রাকাত পড়লো, আবার কোরআন তেলাওয়াত করলো, জিকির আজকার করলো, আবার 2 রাকাত পড়লো, 4 রাকাত পড়লো, এইভাবে 2 রাকাত করে সে পড়তে পারে। এমনকি 8 বা 12 মনে হয়, 8 তো নিম্নে আছে, 12 হয়তো একটা রেওয়ায়ত পাওয়া যায়, আল্লাহু আলাম। কিন্তু হাদিস আম, ফাসাল্লা মা কুদ্দারা লাহু, আল্লাহ যতটুকু তার ভাগ্যে লিখেছেন ততটুকু সে সালাত আদায় করে। এটা গেল আগের ক্ষেত্রে। পরের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পড়লে 4 রাকাত পড়েছেন, 2 2 4 রাকাত একসাথে পড়ার যে হাদিস, সেখানে দুর্বলতা আছে, কিছু কথা আছে। এজন্য উত্তম হচ্ছে যে 2 রাকাত করে পড়া, এতে করে সওয়াবও বেশি হয়। মানে আপনি দরুদ শরীফ, তাশাহুদ এগুলো বেশি পড়তেছেন, 2 বার হচ্ছে, এই জন্য একটু সওয়াবও বেশি হয়। আর এটা হাদিসটা অধিক বিশুদ্ধ। তাহলে পরে হলে যদি মসজিদে পড়ি 4 রাকাত, আর যদি বাসায় গিয়ে পড়ি তাহলে রাসূলুল্লাহ 2 রাকাত পড়তেন। আশা করি এই ভাই বুঝতে পেরেছেন, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওযু থাকা অবস্থায় কাপড়ের মোজা পায়ে পড়ে থাকা অবস্থায় পরবর্তী নামাজে ওয়াক্তের সময়, আচ্ছা কথা বলিয়েন না, সময় ওযু করার সময় পায়ে মাসে করলে কি ওযু হবে? ধন্যবাদ। তারপরে দেখি এটা পূর্ণ করে নিয়ে আমরা প্রশ্ন, যদি তা হয় মুকিম ও মুসাফির অবস্থায় কতদিন মাসে করার সময় থাকবে? মেহেরবানি করে জানাবেন। ধন্যবাদ সম্মানিত ভাই। মাসার নিয়ম আপনি জানতে চেয়েছেন, তো যদিও আমাদের সাথে মাযহাবী ভাইদের একটা এই দ্বিমত আছে,
কাপড়ের আর চামড়ার মোজা, কিন্তু আসলে যেটা মোজা সেটার উপরে চলে, মাসা চলে। হ্যাঁ, তো যখন আমি এটা অজু করা অবস্থায় পড়ব, আমি জুমার নামাজের আগে অজু করা অবস্থায় পড়েছি। এখন আমি যখন প্রথম আমার যখন অজু করব আরেকবার, দ্বিতীয়বার, তখন আমি এটার উপরে মাসা করতে পারব। আমি এখন অজু করেছি, অজু করে আমি এখন মোজা পড়েছি, মোজা পড়ার পরে এখন আসরের নামাজে আমি যাচ্ছি, তখন আমি আবার অজু করলাম, পেশাব করলাম, অজু করলাম, তখন থেকে আমি মাসা করব। আর আগামীকালকে আসর পর্যন্ত এটা আমার চলবে 24 ঘন্টা মুকিম অবস্থায়। আর মুসাফির যদি হই আমি, তাহলে 3 দিন 3 রাত, মানে 72 ঘন্টা আমার চলবে। কেমন? আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মোজা পড়া ছিলেন। আর একটা সাহাবী অজু করার পরে রাসূলের মোজাটা খুলতে গেলেন, তো উনি বললেন যে তুমি ছেড়ে দাও, আমি এই দুইটা পবিত্র অবস্থায় পড়েছিলাম, ফলে এর উপরে উনি মাসাহ করে নিলেন। তো এটাই হলো নিয়ম, 3 দিন 3 রাত মুসাফিরের জন্য, 1 দিন 1 রাত মুকিমের জন্য, যখন থেকে প্রথম মাসা হবে তখন থেকে। এবং জানাবাত নাপাকি ছাড়া, যদি সে অন্য কোনো কারণে, আর এটা খোলার প্রয়োজন নেই। এখন রাত্রে আমি ঘুমাইছিলাম, নাপাকি হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, অথবা আমি স্ত্রী সহবাস করেছি, তখন আমার এই মোজা দেওয়া চলবে না, এটা খুলে ফেলে নতুন করে এটা আবার নবায়ন করতে হবে, গোসল করতে হবে, তারপরে করতে হবে। স্ত্রী আচ্ছা, সুন্দর, এগুলো তো ব্ল্যাকমেল করে। ভাই লিখছেন যে স্ত্রী আত্মহত্যার কথা বললে ভয় দেখানোর জন্য মেসেজে 2 তালাক লিখলে কি তালাক হয়ে যাবে? হ্যাঁ, তো আসলে এটা কঠিন একটা বিষয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে তালাকের সরিহের ব্যাপারে বলা হয়েছে যে কয়েকটা জিনিসে ঠাট্টা মশকরা চলে না, তার মধ্যে একটা তালাক। তো এই জন্য এই যেটা তালাকের শব্দ, এভাবে আপনি না বলে আপনি তাকে ইঙ্গিতমূলক কথা বলেন, আর নিয়ত রাখেন যে আমি তালাক দিলাম না। কিনায়া শব্দ দিয়ে মানে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও বা কিছু এরকম যদি বলে ভয় দেখানোর জন্য, আর নিয়ত যদি থাকে যে আমি তাকে এটা ভয় দেখানোর জন্য বলছি, তালাকের জন্য নয়, তাহলে তখন তালাক হবে না। কিন্তু সরি শব্দ বললে এটা আমার জানা মতে যে এটা বলা উচিত নয়, কারণ এই তালাকের বিষয়ে ঠাট্টা মশকরা চলে না। ঠিক আছে? কে এটা ভয় দেখাইছে? বউ না স্বামী? মেয়ে বলছে যে আত্মহত্যা করবো, না, যদি লিখিত হয়, আসলে মেন জিনিস হলো কি, লেখা হোক কথা হোক, সব হুকুম এক। ঠিক আছে? বরং লেখার ফতোয়া কঠিন হয়ে যায় আরও বেশি, যদিও একই বিধান। এখন স্ত্রী কি করছে? আত্মহত্যার ভয় দেখাচ্ছে যে আমি আত্মহত্যা করব। তখন স্বামী কি বলছে? তালাক দিমু বললে তো আর হয়নি, তালাক হবে না এটা। কারণ হচ্ছে দিমু, এটা দিব বললে তালাক হয় না। 1 তালাক 2 তালাক 3 তালাক কি তোরে দিব, এটা বলে মেসেজে লিখে দিছে। দিব যদি বলে তাহলে তালাক হয়নি, 1 তালাকও হয়নি। কারণ আমি তোমাকে 3 তালাক দিব বললাম, আমি 1 তালাকও হয়নি যতক্ষণ আমি তালাক না দিব। আমি তোমাকে তালাক দিলাম, এটা আরবিতে বলে ফেলে মাজি, অতীতকাল, দিয়ে দিচ্ছি তোমাকে 1 তালাক দিছি আমি বা দিলাম। এইটা যখন বলবে তখন হবে। দিব সেটা তো ভবিষ্যতে, দিলে তখন হবে, না দিলে নাই। ওইটা কথা যদি সে বলে তাতে দর্শনীয় কিছু না, যে তুমি আত্মহত্যা করলে আমি তোমার তালাক দিয়ে দেবো, কিন্তু এরকম কথা বললে সমস্যা নেই। ঠিক আছে? হবে, ওটা হিসাব ধরা হয়েছিল। ইবনে ওমর হাইজ অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়েছিলেন, ওটাকে 1 তালাক গণ্য করা হয়েছিল। হ্যাঁ, এবং বলা হয়েছিল যে এটা কি আপনার গণনা করা হয়েছিল? উনি বলেছিলেন যে তুমি কি ভেবে দেখেছো, কেউ যদি বোকামি করে আর নিজেকে কন্ট্রোল করতে না পারে, তাহলে তার দায়িত্ব তাকেই বহন করতে হবে, এই কথা বলা হয়েছিল। তো তারপরেও যদি এরকম কোনো মানে এই সরাসরি তালাক শব্দ না বলে, তাহলে তালাক হবে না। এরপর আর কেনায়া শব্দ, যেগুলো মানে তালাকের অর্থ বহন করে কিন্তু স্পষ্ট নয়।
আর ওটা দিয়ে যদি নিয়ত করে যে তালাক, তাহলে তালাক হবে, আর যদি নিয়ত না করে তাহলে তখন হবে না। এটাই আমি বলছিলাম যে এই সকল ক্ষেত্রগুলোতে আমরা এগুলো ব্যবহার করতে পারি, কারণ জীবনটা সবার একরকম হয় না। এক একজনের, কারো জীবন আছে সুখের, তো কারো জীবন আছে দুঃখের। তো ওই সকল ক্ষেত্রগুলোতে মাসলাগুলো জানা থাকলে আমরা সেটার ব্যবহার করতে পারি। ঠিক আছে। এরপর বলা হয়েছে আত্মহত্যার কথা বললে আরেকবার তালাক দিব, আরেক দিব কি, মানে আরেকবার তালাক দিব কি। তো যাই হোক, তালাক দিব পর্যন্ত থাকলে তালাক হয়নি, দিলে হবে। 2 সেজদার মাঝে কি 2 পায়ের আঙ্গুলের উপর বসা যাবে? ও হ্যাঁ, না এটা আমার জানা নেই যে বসা, খাড়া করে বসা, এইভাবে এর উপরে গিয়ে বসা, বরং এই বাম পাটা এখানে বিছাবে আর এটা দাঁড় করানো থাকবে, এইভাবেই বসবে। আসসালামু আলাইকুম। এক রাকাত বেতের নামাজ পড়ার নিয়মটা একটু বলুন। স্বাভাবিক শেষ রাকাত যেভাবে পড়ছে ওইভাবেই পড়বে, আল্লাহু আকবার, তারপরে সানা, তারপর সূরা ফাতিহা আর এক সূরা, রুকু সাজদা, রুকু থেকে উঠেও পড়া যায়, রুকুর আগেও পড়া যায়, যেটা কুনুত এটা দুইভাবেই পড়া যায়। এটা পড়ে তারপরে সাজদাই যাবে, বাকি নামাজ কমপ্লিট করবে ইনশাআল্লাহ। আকাল্লুল বেতের এটা জায়েজ, রাসূল সাল্লাল্লাহু একটা হাদিসে বলছেন, আমাদের অনেক ভাইয়েরা এটাকে জায়েজ মনে করেন না, কিন্তু এটা আছে হাদিসে যে তোমাদের কেউ যখন 2 রাকাত করে রাত্রের নামাজ পড়ে, আর যদি সে ফজর হয়ে যাওয়ার ভয় করে, ফালিউতের বেওয়াহিদা, সেজন্য 1 রাকাত দিয়ে সেই জন্য 1 রাকাত সালাত আদায় করে তার আগেরগুলো সব বেতের হয়ে যাবে, বিজোড় হয়ে যাবে। তো আকাল্লুল বেতের 1 রাকাত ছাড়া তো বেতের হবে না, বিজোড় কখন হবে? 2 আর 1, ওটা তো 1 যুক্ত করতেই হচ্ছে। তো আমরা উৎসাহিত করি 3 পড়াই উত্তম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি 3ই পড়তেন। কিন্তু কোনো ভাই বা বোনের যদি একটু সময় কম থাকে, অত শরীরটা খারাপ থাকে, তো 1 রাকাত পড়াটা নাজায়েজ নয়। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সালাতুত তারাবিহ বই লিখেছেন, সেখানেও তিনি কথা উল্লেখ করেছেন, আকাল্লুল বিতরি রাকাতুন ওয়াহিদা, সর্বনিম্ন হলো 1 রাকাত, যেটা 3য় রাকাত পড়ে ওইভাবেই পড়বে। ঠিক আছে, আগের রাকাতগুলো শুধু থাকলো না। জাযাকুমুল্লাহ খাইর। আমরা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, হেফাজতে রাখেন, আজকের এই দার্সের মাধ্যমে উপকৃত করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।